হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা নল ও চৌবাচ্চা নিয়ে আলোচনা করব। নল ও চৌবাচ্চার কিছু গুরুত্বপূর্ণ অঙ্কর পিডিএফ তোমাদেরকে আমি টেলিগ্রামে দিয়েছিলাম, তাছাড়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়েছি। সেই অঙ্কগুলোই নিয়ে আলোচনা করব। আজকের যে অঙ্কগুলো রয়েছে এতে করে আশা করছি তোমাদের নল ও চৌবাচ্চা সম্পর্কে অনেকটা ধারণা স্পষ্ট হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, নল ও চৌবাচ্চার প্রথম কোশ্চেন এরকম রয়েছে যে দুটি নল এ ও বি কোনো চৌবাচ্চাকে যথাক্রমে 10 এবং 15 ঘন্টাতে ভরতে পারে। দুটি নলকে একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি ভরতে কত সময় লাগবে? দেখো, দুটি নল ভরতে গেলে এর একটা সিম্পল ফর্মুলা রয়েছে। যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো। এক্স ওয়াই মানে সময় দুটো উপরে গুণ হবে আর নিচে যোগ হয়ে যায়, আমাদের অ্যান্সার হয়ে যায়। যেমন 10 আর 15 উপরে গুণ আর 10 15 নিচে যোগ করে দাও 25। 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 3, এই 5-এর সঙ্গে 10 কাটলে 2, তার মানে 6 ঘন্টায়। এটা হচ্ছে সঠিক উত্তর। এছাড়া যদি ফর্মুলা মনে না থাকে তাহলে করবে কি, এই 10 আর 15 লসাগু করবে। 10 আর 15 লসাগু 30 হয়, সেটা উপরে দেবে, ডিভাইডেড বাই এই লসাগুকে 10 দিয়ে ভাগ, তাহলে 3, প্লাস লসাগুকে 15 দিয়ে ভাগ, তাহলে 2, তাহলে হয়ে গেল 30 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 6। এইভাবে করলেও সহজে পেয়ে যাবে তুমি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুটি নল একটি চৌবাচ্চাকে 2 ও 3 ঘন্টায় ভর্তি করতে পারে। নল দুটি একত্রে খোলা হলো, চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? একই সেম কোশ্চেন। এই দুটি লসাগু করব 6, সেটা উপরে, নিচে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, প্লাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে আমাদের অ্যান্সার হবে 6/5। এটাই হবে সঠিক উত্তর। এখানে যদি অপশন মিনিটে থাকে তাহলে গুণ করে দেবে, ঠিক আছে? যদি মিনিটে থাকে তো 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাবে, 5 12 60, তো এখানে 72 মিনিট, ঠিক আছে? কিংবা পূর্ণ যদি থাকে, ঘন্টায় থাকলে 1 ঘন্টা, এখানে হবে 1 ঘন্টা 1-এর 5 ঘন্টা, 1 পূর্ণ 1-এর 5 ঘন্টা, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? চলো নেক্সট। কোনো চৌবাচ্চা 3-এর 5 ভাগ 10 মিনিটে ভর্তি হয়, বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে? দেখো, ব্যাপারটা ভালো করে বোঝো। 5 ভাগের মধ্যে 3 ভাগ, এটা ভর্তি হতে 10 মিনিট লাগে। আমাকে বলেছে বাকি অংশ, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ ভর্তি হতে কত সময় লাগবে? দেখো, 3 ভাগ ভর্তি হতে 10 মিনিট, তাহলে 1 ভাগ ভর্তি হতে 10/3, তাহলে 2 ভাগ ভর্তি হতে 2 দিয়ে গুণ, তুমি পাবে 20/3 বা 6 পূর্ণ 2/3 মিনিট। এটাই হবে সঠিক উত্তর। তো এটা বাকি অংশটা চেয়েছে। টোটাল আমরা 5 ভাগ ধরলাম, এর মধ্যে 3 ভাগটা 10 মিনিটে, তাহলে 2 ভাগটা কত মিনিটে, এটাই বের করতে বলেছে। ঠিক? চল যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে দুটি নল এ এবং বি পৃথকভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিটে এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। চৌবাচ্চার তলদেশে একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি 40 মিনিটে খালি হয়ে যায়। তো খালি ছিদ্রটিকে, মানে ছিদ্র সহ ভর্তি করতে কত সময় লাগবে? দেখো, এখানে 3টি নলই কিন্তু মানে একসঙ্গে কতক্ষণে খালি করবে, সেটাই ভর্তি করবে, সেটাই চেয়েছে, ঠিক আছে? খালি ছিদ্র সহ মানে 3টি নলই যদি খোলা থাকে তাহলে কতক্ষণে করবে। এই একত্রে যদি বলে তাহলে খুব সিম্পল এবং সাধারণ নিয়ম হচ্ছে, 3টি যে দেখতে পাচ্ছি লসাগু করবো, 10 20 আর 40, এর লসাগু হচ্ছে 40, তো আমরা উপরে লিখবো ইন্টু। এবার 40কে 10 দিয়ে ভাগ করলে 4, প্লাস 40কে 20 দিয়ে ভাগ করলে 2। এবার এরপর একটা মাইনাস হবে, কেন? কারণ এটা 40 মিনিটে খালি করে, তো খালি করে মানে মাইনাস করে দেবো, ঠিক আছে? তো মাইনাস হবে, 40কে 40 দিয়ে ভাগ করলে 1, তাহলে আমরা উপরে পাই 40 আর নিচে পাবো 6 থেকে 1 বিয়োগ করলে 5, মানে 8 ঘন্টা। এটাই হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যেটা খালি সেটা মাইনাস হয়। নেক্সট, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 3 ঘন্টা ও 4 ঘন্টায় ভর্তি করতে পারে এবং একটি নিকাশি নল চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি নল একত্রে খুলে দেওয়া যায় তাহলে ভর্তি হতে কত সময় লাগবে? সেম কোশ্চেন। তো 2 3 আর 4 এর লসাগু হয় 12, তো 12 আমরা উপরে দেব, নিচে এই লসাগুকে মানে 12কে 3 দিয়ে ভাগ 4 পাবো, প্লাস 12কে 4 দিয়ে ভাগ আমরা 3 পাবো, মাইনাস, এটা মাইনাস কেন হলো? এটা খালি করে বলেছে। তো 12কে 2 দিয়ে ভাগ 6, তাহলে উপর হচ্ছে 12 আর নিচে হচ্ছে 7 থেকে 6 বিয়োগ মানে 1, তার মানে এটা 12 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার হবে 12। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি নল খালি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করতে পারে, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি ভর্তি হতে 2 ঘন্টা বেশি লাগে। এই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? অঙ্কটিকে একটু বোঝো। প্রথমে এ নল আছে, ধরো এ ভর্তি করতে পারে 8 ঘন্টা, এটা বলা আছে। এরপর বলেছে একটি ছিদ্র থাকার কারণে, মানে ছিদ্র যে নলটা আছে সে নলটাও যদি চালু থাকে তাহলে 2 ঘন্টা বেশি লাগবে। তার মানে
এই ভর্তি করার নল এবং ছিদ্র করার নল, এই দুটি নল থাকলে 10 ঘন্টা লাগে, 2 ঘন্টা বেশি লাগে। তো মনে রেখো এইখানে একত্রে বলা আছে 10 ঘন্টা আর একজন বলা আছে 8 ঘন্টা, তাহলে বাকি আর একজনকে বি, তার বের করার একটা নিয়ম রয়েছে, সময় দুটি উপরে গুণ আর সময় দুটি নিচে বিয়োগ হয়ে যায়, এই দুটি সময়, ঠিক আছে, 8 আর 10। তাহলে তুমি 8 আর 10 উপরে গুণ করে দাও আর 8 আর 10 নিচে বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। উপরে হবে 80, নিচে হবে 2, তার মানে 40 ঘন্টা। 40 ঘন্টা সময় লেগে যাবে, 2 ঘন্টা বেশি সময় লাগবে দুটি নলি ছিদ্রের মাধ্যমে, শুধু ছিদ্রের মাধ্যমে খালি করতে 40 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, ভর্তি চৌবাচ্চা। নেক্সট, একটি নল খালি চৌবাচ্চাকে 3 ঘন্টায় ভর্তি করতে পারে, দুটি নিকাশি পাইপ যথাক্রমে 6 এবং 10 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি নল একত্রে খোলা যায় তাহলে চৌবাচ্চাটি কতক্ষণ সময় লাগবে? তো ব্যাপার কিছুই না বন্ধুরা, এখানে 3টি নল একসঙ্গে কতক্ষণে করবে সেটা চেয়েছে। তো 3টি নলের ক্ষেত্রে আমরা কি করি, এই সবগুলো লসাগু করি। 3, 6 আর 10 এর লসাগু 30, 30 আমরা উপরে দেবো, ডিভাইডেড বাই এই নলটা ভর্তি করে, তো 30কে 3 দিয়ে ভাগ করলে 10, এটা ভর্তি করতে প্লাসে থাকবে। 6 দিয়ে ভাগ করবো, এটা খালি করে বলেছে, এটাও খালি করে এটাও খালি করে, তো 30কে 6 দিয়ে ভাগ করলে 5, তাহলে -5। 30কে 10 দিয়ে ভাগ করলে 3, তো -3। তাহলে কত হচ্ছে, উপরে 30 আর নিচে হচ্ছে 10 থেকে 8 বিয়োগ, তার মানে হচ্ছে 2, তার মানে 15 ঘন্টা। 3টি নল চালু থাকলে 15 ঘন্টা সময় লাগবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি নল কোন এক চৌবাচ্চাকে অপর এক নলের তুলনায় 3 গুণ কম সময়ে ভরে। যদি নল দুটি মিলে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভরে, তাহলে ধীর গতির নলটি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় লাগবে? এখানে একটা নল আর একটার কত গুণ বলা আছে আর একত্রে বলা আছে, ঠিক আছে। একত্রে কি বলা আছে, দুজনে মিলে একত্রে 36 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এখানে দুটি নল আছে, একটা এ নল আর একটা হচ্ছে বি নল। এবার আমি ধরে দিলাম যে এ নলটা বেশি কাজ করে 3 গুণ, আর বি নলটা কম কাজ করে, 3 ভাগের 1 ভাগ কাজ করে। তার মানে তুমি এন এর মান মানে গুণের মান পাচ্ছ 3, আর এক্স মানে হচ্ছে তোমার একত্রে যেটা করে সেটা 36 মিনিট। এবার খেয়াল করো যে বেশি কাজ করে, এ বেশি কাজ করে, এর সময়টা একটা ফর্মুলা রয়েছে x × n+1 ডিভাইডেড বাই n। আর যে কম কাজ করে মানে যেটা চেয়েছে আমাদের এই উত্তরে, যেটা কম কাজ করে তার হচ্ছে x × n+1, মানে একত্রে এইটা আমাকে বের করতে হবে। একত্রে বলেছে 36 আর n এর মান হচ্ছে 3, 3 + 1 মানে 4, তো 36 4 হচ্ছে 144 মিনিট। যে কম কাজ করে তার সময় লাগবে 144 মিনিট, আর যে বেশি কাজ করে তার 3 ভাগের 1 ভাগ লাগবে। সে তার যদি বসাও তুমি, তবে 36 ইন্টু উপরে হবে 4 আর নিচে হচ্ছে 3, তো কাটলে হচ্ছে 48 মিনিট। তাহলে যে বেশি কাজ করে সে হবে 48 মিনিটে, আর যে কম কাজ করে যেটা আমাদের উত্তর আজকের সেটা হচ্ছে 144 মিনিট। তো এগুলো সিম্পল, এভাবে বের করে নেবে, অনায়াসে অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দুটি নল এ এবং বি একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 20 এবং 24 মিনিটে ভর্তি করে এবং তৃতীয় নল সি 6 গ্যালন প্রতি মিনিট হিসাবে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একত্রে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হয়। চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত? দেখো 15 মিনিটে ভর্তি হয় যখন 3টি নলই খোলা থাকে, তার মানে এ নলও 15 মিনিট, বি নলও 15 মিনিট, সি নলও 15 মিনিট। তো আমরা প্রথমে এরকম দেখে নেব যে এ নল তো 20 মিনিটে টোটালটা ভর্তি করে, আর বি নল 24 মিনিটে টোটালটা ভর্তি করে। তাহলে এই দুটি লসাগু কত পাবো আমরা? 12, 10, 4, 5, 6, 30, 4, 3, 4, 12, 120 পাবো লসাগু। তো তার মানে এ নল 20 মিনিটে করে 120, 1 মিনিটে করবে 6, আর বি নল 24 মিনিটে 120, তার মানে 1 মিনিটে করবে 5। খেয়াল করো এই দুজনে মিলে 1 মিনিটে করে 11, আর চলেছে কত? 15 মিনিট চলেছে। তাহলে 15 মিনিটে কত করবে? 15 × 11 অর্থাৎ 165। এত তো পূর্ণ করা দরকার নেই, আমাদের টোটাল জল ধরে 120 আর পূর্ণ করছে 165। তো বেশি পূর্ণ করছে কেন? কারণ একটা নল আছে যে খালি করে। সে কত খালি করে বলো তো? এই 15 মিনিটে ভর্তি করছে টোটাল 165, তার মধ্যে 120 বিয়োগ করে দাও, তার মানে 45 ইউনিট যে খালি করে সে 15 মিনিটে 45 খালি করে দেয়, যে কারণে এইটা এক্সট্রা তাদেরকে পূরণ করতে হচ্ছে। তাহলে 15 মিনিটে যদি 45 পূর্ণ করে তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে করে 3 ইউনিট, 1 মিনিটে 3 ইউনিট। আচ্ছা আমাদের এখানে বলাই আছে দেখো 6 গ্যালন প্রতি মিনিট, তার মানে 3 ইউনিট মানে কত? 3 ইউনিট মানে হচ্ছে 6 গ্যালন, হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2 গ্যালন,
1 ইউনিট মানে হচ্ছে 2 গ্যালন। আমাকে বলছে টোটাল জল ধারণ ক্ষমতা কত, টোটাল জল ধরে 120, তো 1-এর মান যদি 2 হয় তাহলে 120-র মান হবে 240 গ্যালন। 240 গ্যালন জল ধরে টোটাল, এটা হবে অ্যান্সার। ঠিক, চলো নেক্সট। একটি নল একটি চৌবাচ্চাকে 5 ঘন্টায় ভর্তি করতে পারে, কিন্তু চৌবাচ্চাটি ছিদ্র থাকার কারণে সেটা ভর্তি হতে 30 মিনিট সময় বেশি লাগে। যদি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি থাকে এবং ভর্তি করানোর নলটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি কত সময় খালি হবে, মানে দ্বিতীয় যে নল সে কতক্ষণে খালি করবে সেটা চেয়েছে। দেখো, শুধু যখন এ নল কাজ করছে তখন সে 5 ঘন্টায় কাজ করে দেবে, কিন্তু যখন এ আর বি মানে একজন ভরছে আর একজন বের করছে, এই দুটি নলই যদি থাকে তো আধা ঘন্টা বেশি লাগে। আধা ঘন্টা মানে আমরা লিখতে পারি 5.5 ঘন্টা, এটা লিখতে পারি। তো একটি নল আর দুজনে মিলে বলা আছে, তো আরেকটি নল মানে বের করার নলটি ফর্মুলা তোমাদেরকে এর আগেই বললাম, এক্স ওয়াই উপরে গুণ হবে আর এক্স ওয়াই নিচে পার্থক্য হয়, মানে 5 এবং 5.5 উপরে গুণ হবে আর 5 আর 5.5 নিচে বিয়োগ করলে শুধু 0.5 থাকে। তো পয়েন্ট তুলে দাও, এটার সঙ্গে এটা কাটলে 11, তো 11 5 55 মিনিট, 55 মিনিট লাগবে খালি করতে। খালি করার নলটি 55 মিনিটে খালি করে দেয়, না 55 ঘন্টায়, সরি এটা ঘন্টা হবে, ঠিক আছে, 55 ঘন্টা লাগবে খালি করতে। 5 ঘন্টায় ভর্তি করতে পারে, 30 মিনিট বেশি সময় লাগে। 5 ঘন্টা 5.5 ঘন্টায় কতটা একটুকুই ভর্তি করতে পারে। ওকে, ঠিক আছে। তো 5 5.5 উপরে গুণ নিচে বিয়োগ, চলো ঠিকই আছে, 55 ঘন্টা সময় লাগবে। চলো নেক্সট কোশ্চেন। দুটি নল পি এবং কিউ একটি জলের চৌবাচ্চাকে যথাক্রমে 12 এবং 15 মিনিটে ভর্তি করতে পারে। নল দুটি একত্রে খোলা হলো, কিন্তু 3 মিনিট পরে পি নল বন্ধ করে দেওয়া হলো। কিউ দ্বারা চৌবাচ্চাটির ভর্তি হতে আর কত সময় লাগবে, মানে এক্সট্রা আর কতটা সময় আছে সেটা বের করতে হবে। দেখো, পি নল 12 মিনিটে ভর্তি করতে পারে আর কিউ নল 15 মিনিটে ভর্তি করতে পারে। তো এই দুটি লসাগু আমরা পাচ্ছি 60, তো পি 12 মিনিটে 60 তার মানে 1 মিনিটে 5, আর 15 মিনিটে 60 তার মানে 1 মিনিটে 4 করে। দেখো কি হয়েছে, দুটি নল একত্রে খোলা হলো, 3 মিনিট পর পি বন্ধ করা হয়েছে, মানে এই দুটি নল একসঙ্গে দেখো 9 করে, 3 মিনিটে কত করবে তাহলে, 3 9 27, 27 কাজ কিন্তু হয়ে গিয়েছে। কাজ কত পড়ে আছে, 60 টোটাল, সেখান থেকে 27 বিয়োগ করে দাও আর 33 পড়ে আছে, এইটা পড়ে আছে। এটা কে করবে, এটা কিউ নল করবে, তাই না। একত্রে 3 মিনিট পর পি নল বন্ধ করা হয়েছে, এবার কিউ নল চলছে। তো কিউ নল কিন্তু 1 মিনিটে 4 ভর্তি করতে পারে, 4, তাহলে 33 পড়ে আছে, 33 ভর্তি কত সময় লাগবে, 33 ডিভাইডেড বাই 4, তার মানে 8 পূর্ণ 1/4 মিনিট। 8 পূর্ণ 1/4 মিনিটে ভর্তি করে দেবে বাকিটা। ওকে, চলো নেক্সট। 12 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি নল এ বি সি একটি চৌবাচ্চাকে 15 ঘন্টায় ভর্তি করতে পারে। 3টি নলকে একত্রে খুলে দেওয়া হলো, 10 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলো। এ বি বাকি অংশ 8 ঘন্টায় ভর্তি করে দেয়, শুধু সি কত খালি করতে পারবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজ। দেখো, তোমরা যদি খেয়াল করো, প্রথমেই বলা আছে যে এ বি সি এরা 15 ঘন্টায় করে দেয়, আর এ 3টি খুলে দেওয়ার 10 ঘন্টা পর সি বন্ধ করা হচ্ছে, মানে 10 ঘন্টা 3টি চলেছে। তো এ বি সি এরা যদি প্রথম 10 ঘন্টা চলে তাহলে এদের আর পড়ে থাকবে কত, এদের পড়ে থাকবে 5 ঘন্টার কাজ। তার মানে বলতে পারি এ বি আর সি এদের 5 ঘন্টার কাজ পড়ে আছে। এবার সি নল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে কে চলবে, এবার এ আর বি চলবে। তাহলে এই 5 ঘন্টার কাজটা কে করছে, এ আর বি করছে। কত ঘন্টায় বলা আছে, 8 ঘন্টায়, এখানে বলা আছে 8 ঘন্টায়। তাহলে 3 জনের কাজ 5 ঘন্টায় করতে পারে, শুধু এ বি করলে সেটা 8 ঘন্টা লাগে। তো তুমি যদি এ বির জায়গায় একজনকে ধরে নাও, এ বিকে যদি একজন ধরে নাও, ঠিক আছে, তো এ বি আর এক্স, এ বি আর সি এই দুজনে মিলে করে 5 ঘন্টায়, শুধু এ বি করে 8 ঘন্টায়, তাহলে বাকি সি থাকে, সি করবে কত ঘন্টায়, এক্স ওয়াই উপরে গুণ আর নিচে বিয়োগ। তার মানে 5 আর 8 উপরে গুণ হবে আর নিচে 5 আর 8 বিয়োগ হয়ে যাবে, মানে 3। তাহলে আমরা পাবো 40 ডিভাইডেড বাই 3 ঘন্টা, তার মানে 13 পূর্ণ 1/3 ঘন্টা। এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, আশা করছি তোমরা এটার অ্যান্সার করবে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। একটি চৌবাচ্চায় 3টি নল আছে, প্রথম দুটি নল যথাক্রমে 3 ঘন্টা এবং 3 ঘন্টা 45 মিনিটে ভর্তি করতে পারে, তৃতীয় নলটি 1 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি 3টি নলকে যথাক্রমে 1 ঘন্টা
1টা 2টো ও 3টের সময় খোলা হয়ে থাকে তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করছি তোমরা অ্যান্সার করবে। আর তোমাদের জন্য বলি, যারা সুবিধা স্যার বলছি, একটা নতুন WPKP ব্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে, 4ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে WPKPর নতুন ব্যাচ। এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে, সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক আলোচনা হবে, সপ্তাহে 3টি মক টেস্টও থাকছে, আর সম্পূর্ণ ফি যে কোর্সটা সেটা হচ্ছে 299 টাকা একবার মাত্র 299 টাকা দিয়ে তুমি কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছ। আর এটা 3 থেকে 4 মাসের কোর্স, যেহেতু WPKP তোমার মেয়ের দিকে হওয়ার সম্ভাবনা, তো আমাদের কাছে 3 মাস মানে ফুল 3 মাস সময় রয়েছে, তো খুব প্র্যাকটিসও হয়ে যাবে, তোমাদের সাজেশনও হয়ে যাবে এই একটা ব্যাচেই। তো আশা করছি তোমরা সবাই ভর্তি হবে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিও। এখানে কিন্তু মক টেস্টও পেয়ে যাচ্ছ, প্লাস 6 দিন ক্লাস পেয়ে যাচ্ছ। ওকে, তো আশা করছি তোমরা হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা করবে। প্লিজ লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। দেখা হবে নেক্সট ক্লাসে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।